দুরুদ শরীফের ফজিলত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ শরীফ পড়লে কি ফজিলত আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন, কি নিয়ামত রেখেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানিয়ে দিয়ে গেছেন। জামিয়া তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি বলেন, রাসূলের এক সাহাবী উবাই ইবনে কাহাব তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইন্না উকসিরুস সালাতা আলাইকা ফাকাম মিন সালাতি আজআলু লাকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমি আপনার উপরে অনেক বেশি দুরূদ শরীফ পাঠ করি, তবে আপনার উপরে কি পরিমাণ দুরূদ পাঠ করলে আপনার হক আদায় হবে আপনি আমাকে একটু বলে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা শিতা, তোমার যত খুশি তত তুমি দুরূদ শরীফ পড়ো। উবাই ইবনে কাহাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সারাদিনের আমলটা আমি 4 ভাগ করি, 3 ভাগ অন্য অন্য আমল করব, আর বাকি 1 ভাগ আপনার উপরে দুরূদ শরীফ পড়ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা শিতা ফা ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা। তুমি এই 1 ভাগ থেকে যদি আরও বেশি পড়ো তাহলে তুমি ঠকবা না, তুমি জিতে যাইবা। উবাই ইবনে কাহাব বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার সারাদিনের আমলটা আমি 4 ভাগ করে 2 ভাগ অন্য অন্য আমল করব, আর 2 ভাগ আপনার উপরে দুরূদ শরীফ পড়ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা শিতা ফা ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা। তুমি যদি এই 2 ভাগ থেকে আরও বেশি বাড়াইয়া পড়ো তাহলে তুমি ঠকবা না, তুমি জিতে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমার আমলটা আমি 4 ভাগের মধ্যে 3 ভাগ আপনার উপরে দুরূদ শরীফ পড়ব, আর 1 ভাগ অন্য অন্য আমল করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মা শিতা, করলে করতে পারো, ফা ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তবে 3 ভাগ থেকে যদি আরও বেশি বাড়াইয়া পড়ো তাহলে তুমি ঠকবা না, তুমি জিতে যাইবা। উবাই ইবনে কাহাব বলেন, আজআলু লাকা সলাতি কুল্লাহা। ওগো আল্লাহর রসুল, তাহলে আমি আর কিছুই করব না, আমি সর্বক্ষণ আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উবাই ইবনে কাহাব, তুমি যদি এইভাবে সর্বক্ষণ আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করো তাহলে আল্লাহ পাক তোমাকে 2টি নিয়ামত দান করে। 1 নম্বরে নিয়ামত, ইয়াকফি হাম্মাকা, আল্লাহ পাক তোমাকে এই দুনিয়ার যাবতীয় সকল পেরেশানি থেকে আল্লাহ পাক মুক্তি দান করবেন। 2 নম্বরের নিয়ামত হলো ওয়াগফিরু লাকা যামবাকা, আল্লাহ পাক তোমার জীবনের সকল গুনাহ ক্ষমা করে আল্লাহ পাক তোমাকে জান্নাতে পৌঁছে দিবেন।